রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা একটু প্রত্যেককে মনে রাখবেন। বুখারী শরীফের 3304 নম্বর হাদিস। রাসূল বলতেছেন, ইজা কানা জুলহুল লাইলি, যখন রাত গড়িয়ে আসে, রাত যখন গড়িয়ে আসে, অর্থাৎ মাগরিবের সময় হয় আর কি, রাত যখন গড়িয়ে আসে, ফাকুফু সিবিয়ারাকুম, তোমাদের সন্তানদেরকে তোমরা আটকিয়ে রাখবে। কি রাখবে? একটা আওয়াজ দিয়ে বলুন, কি রাখবে? আটকিয়ে রাখবে। কেন? রাসূল বলতেছেন, ফা ইন্নাশ শাইতানা তানতাশিরু হিনা ইযিন, ওই সময় শয়তান ছোটাছুটি করে, ওই সময় শয়তান দৌড়াদৌড়ি করে, ওই সময় শয়তান বিস্তৃত হয়ে পড়ে। যদি সন্তানদের আসল লেগে যায়, বুঝতে পেরেছেন, যদি সন্তানদেরকে জিনে পেয়ে যায়, তাহলে সেটা আমাদের জন্য কি হবে? শুভনীয় হবে নাকি অশুভনীয় হবে? অকল্যাণকর বিষয়। এই জন্য আল্লাহ রাসূল বলতেছেন, ফাকুফু সিবিয়ানাকুম, ওই মাগরিবের সময় আর কি, তোমাদের সন্তানদেরকে তোমরা কি করবে? আটকিয়ে রাখবে ওই সময়, কারণ শয়তান তখন বের হয়, ছুটাছুটি করে। বুঝতে পেরেছেন? ফাইদা যাহাবা সাআতুম মিনাল লাইল, মাগরিবের পরে যখন রাত কিছু অংশ যখন হয়ে যাবে, মানে মাগরিবের পর আর কি, রাত যখন কিছু অতিক্রান্ত হবে, তখন সকল লোক তোমাদের সন্তানদেরকে ছেড়ে দিতে পারো। বুঝতে পেরেছেন? ওয়াগলিকুল আবওয়াবা ওয়াজকুরু ইসমাল্লাহ, তোমরা দরজা বন্ধ করে ফেলবে। তখন কিভাবে দরজা বন্ধ করবে? আল্লাহ রাসূল সেটাও শিক্ষা দিচ্ছেন। বিসমিল্লাহ বলে, কি বলেন? বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করো। কেন? ফা ইন্নাশ শাইতানা লা ইফতাহু বাবান মুতলাকান, শয়তান ওই দরজা, যে দরজা আল্লাহর নাম সহকারে বন্ধ করা হয়েছিল, বিসমিল্লাহ বলে যেই দরজা বন্ধ করেছে, সেই দরজা শয়তান খুলতে